নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুঁই মিটুলির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন। খেতে এতটাই টেস্টি হয়। বন্ধুরা, এইগুলো হচ্ছে পুঁই শাকের বা পুঁই গাছের ফল, যাকে আমরা পুঁই মিটুলি বলি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এটা শীতকালেই পাওয়া যায়। তো বন্ধুরা, আজই বানিয়ে ফেলুন এই পুঁই মিটুলির এই রেসিপিটি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাতে বেশি তেল মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই মিটুলি। পুঁই মিটুলি দেওয়ার পর আরও কিছু সবজি অ্যাড করব। পুঁই মিটুলির সঙ্গেই আমি সবজিগুলো অ্যাড করছি। নিয়েছি মূলো, আর এই মূলোগুলো লাল মূলো, মানে গায়ের রঙটা একটু লালচে রঙের। আর এক ধরনের মূলো পাওয়া যায়, সেটা হচ্ছে সাদা রঙের, আর সেই মূলোগুলো মিষ্টি মূলো। এই রেসিপিতে এই লাল মূলোগুলো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু আর মূলো একইভাবে চৌকো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মানে হাফ টেবিল চামচ পরিমাণে ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর সবজিগুলো একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে আমি বেগুনও ব্যবহার করব, কিন্তু বেগুনটা এখন অ্যাড করছি না, কারণ বেগুন যেহেতু নরম সবজি, তাই বেগুনগুলো গলে যাবে। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ঢাকাটা কিছুক্ষণ পর সরিয়ে দিলাম। তো বন্ধুরা, পুঁই মিটুলি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু পুঁই মিটুলিগুলো এখনো সেদ্ধ হয়নি। কিছুটা সেদ্ধ হয়েছে আর কিছুটা বাকি আছে। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি কেটে রাখা বেগুন অ্যাড করব। এখানে আমি একটি বড় সাইজের বেগুন এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার সবজিগুলো কতটা কি সেদ্ধ হয়েছে সেটা একটু চেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মূলো আর পুঁই মিটুলি একটু সেদ্ধ হতে বাকি আছে। তো এটা এবার আমি একটি পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে সাঁতলে নিতে হবে। সেই জন্য ওই কড়াইটাই আবারও পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি।
আবারও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। আমি আগেই যেহেতু তেজপাতা আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই এখন দিচ্ছি না। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁই মিটুলি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই পুঁই মিটুলির রেসিপিটি শেয়ার করছি। তবে আপনারা চাইলে এখানে কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, সেই জন্যই আমি নিরামিষভাবেই আজকে পুঁই মিটুলিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, পুঁই মিটুলি আর বাকি সবজিগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার পুঁই মিটুলি খেতে অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।